এনআরসির মাধ্যমে বাঙালিদের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করার অপচেষ্টা হলে রক্তক্ষয়ী আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিল আমরা বাঙালি দল। শুক্রবার রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক হরিগোপাল দেবনাথ এই হুঁশিয়ারি দেন। এনআরসিকে বাঙালিদের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করার গট-আপ কৌশল বলেও আখ্যায়িত করেন হরিগোপাল দেবনাথ। কেন্দ্রীয় সরকারের প্রশাসন ভারতবর্ষে কেবলমাত্র বাঙালিদেরই অনুপ্রবেশকারী বলে মনে করে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই মনোভাব রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রশাসনের বিরুদ্ধে এমনটাই মনোভাব আমরা বাঙালি দলের। এই দলের মতে কেন্দ্র এক্ষেত্রে একটা একমুখী নীতি গ্রহণ করেছে এবং এর ফলে বাঙালিরাই কেন্দ্রের মতে অনুপ্রবেশকারী শ্রীলঙ্কা থেকে আগত লক্ষ লক্ষ তামিল বা পাকিস্তান থেকে আগত মানুষরা অনুপ্রবেশকারী নয়। শুক্রবার রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে এই ধারণা পোষণ করে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক হরিগোপাল দেবনাথ জানান, এনআরসি আদতে বাঙ্গাল খেদা আন্দোলনের ধাঁচে গৃহীত গট-আপ কৌশল, যার মূল লক্ষ্য যেন তেন প্রকারেণ বাঙালিদের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে জাতীয় নাগরিক পঞ্জীকরণ অপরিহার্য। সেখানে আমাদের কোনো বিরোধিতা প্রশ্ন ওঠে না, আমরা বিরোধিতা করছি না। কিন্তু কিছুদিন আগে অসম রাজ্যে এই জাতীয় নাগরিক পঞ্জীকরণ এনআরসির যে দুটি খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেইটার কারণে আমাদের আশঙ্কা দেখা দিয়েছে যে এটা পুরোপুরিভাবে একটা সুকৌশল, গট-আপ কৌশল, এটা বাঙালিকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা এবং বাঙালিদেরকে এই ভারত থেকে তাড়িয়ে দেওয়া, বিতাড়ন করা। আগে উগ্রপন্থীরা বাঙাল খেদা আন্দোলন করেছিল অসম রাজ্যে, ত্রিপুরা রাজ্যে, আর এবার এটা রাষ্ট্রীয়ভাবে সেটা করা হচ্ছে, একটু রকম পাল্টিয়ে এটা করা হচ্ছে, মূলত উদ্দেশ্য বাঙাল খেদা আন্দোলন। এদিন সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক হরিগোপাল দেবনাথ আরো জানান, এনআরসি হোক এবং এতে আমরা বাঙালি দলের কোনো বক্তব্যই নেই, কিন্তু বৈধ উপায়ে এনআরসি হোক। আর বৈধ উপায়ে প্রয়োগ না করে এনআরসির মাধ্যমে যদি কেবলমাত্র বাঙালিদের রাষ্ট্রহীন নাগরিক করার অপচেষ্টা করা হয়, তবে ভারতের স্বাধীনতা আন্দোলনের মতোই রক্তক্ষয়ী আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন হরিগোপাল দেবনাথ। আশঙ্কার দৃঢ় বিশ্বাস এটা হবে, কারণ বাঙালিকে ভারত ছাড়া করার জন্য, বাঙালিকে হেনস্থা করার জন্য ভারত সরকারের হিন্দি সাম্রাজ্যবাদী চোর যারা ভারতের কেন্দ্রে বসে আছে, তারা সেই ব্রিটিশের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি, তৃণমূল সবার একটাই রূপ, কি করে বাঙালিকে হেনস্থা করা যায়। তাই এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এনআরসি হোক, কিন্তু সেটা বৈধ উপায়ে হোক, যাতে সুষ্ঠুভাবে হয়। বাঙালিকে নির্যাতন করার জন্য, রাষ্ট্রহীন নাগরিক করার জন্য যদি কোনো অপচেষ্টা এখানে চালানো হয়, তাহলে আবার রক্তক্ষরা আন্দোলন হবে, ভারতের স্বাধীনতা যুদ্ধের মতো আবার আন্দোলন হবে। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়ে গেছে, আমরাও এবার তৈরি আছি, এবার রক্তক্ষয়ী আন্দোলন হবে যদি সরকারের সম্বিত না ফিরে। বাঙালি জাতির এটা তীব্র জায়গা ঘোষণা করছি। এদিন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক আরো জানান, এনআরসি ব্যবহার করে ভারতে যে স্বদেশী বিদেশি চিহ্নিতকরণের কাজ চলছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। ত্রিপুরা রাজ্যের কোন বাঙালি বিদেশি নয় বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেলামোট।